আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জিলান শহর থেকে তিনি যখন বাগদাদে যাবেন পড়াশোনা করার জন্য, একটি কাফেলার মধ্যে তিনি সঙ্গে সাথী হয়ে গেলেন। মধ্যে যাওয়ার পথে ডাকাত 60 জন ডাকাত তাদেরকে ধরে ফেলল। এক একজন মানুষ থেকে বিভিন্ন সম্পদ টাকা পয়সা নিয়ে গেল। অবশেষে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে যুবক, তোমার কাছে কি আছে? তিনি বললেন, আমার কাছে দিনার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই ডাকাত চিন্তা করলো, সে মনে আমার সাথে ঠাট্টা করতেছে। কেউ কোনো ডাকাত যদি মানুষকে ধরে সত্য কথা বলে, হ্যাঁ, বাঁচার জন্য কোন রকম মিথ্যা কথা বললা পার হয়ে যায়, ঠিক কিনা বলেন? টাকা থাকলেও বলে না, টাকা থাকলেও বলে ভাই আমার কাছে কিছু নাই। ভাইয়ের আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার কাছে দিনার রয়েছে। তখন ডাকাতের সদস্য ভাবলো হয়তো সে আমার সাথে ঠাট্টা মস্করি করতেছে। আরেকজন ডাকাত এসে বলল, হে যুবক, তোমার কাছে কি আছে? তিনি বললেন, আমার কাছে দিনার রয়েছে। তিনিও ঠাট্টা মস্করি ভাবলেন, তিনিও চলে গেলেন। আবার আরেকজন ডাকাতের সদস্য আসলো, আসার পরে বলতেছে, যুবক, তোমার কাছে কি আছে? তিনি পুনরায় এই উত্তরে দিলেন, আমার কাছে দিনার রয়েছে। তারা সকলে ঠাট্টা মস্করি চিন্তা করে তারা অবশেষে ডাকাতের যিনি সর্দার রয়েছে তিনার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে বলতেছেন, এখানে এমন একটি যুবক রয়েছে, তাকে যখন প্রশ্ন করলাম তার কাছে কি আছে, তখন তিনি বলতেছেন আমার কাছে দিনার রয়েছে। তখন ডাকাতের সর্দার বললেন, যুবকটি আমার কাছে নিয়ে আসো। যখন যুবকটিকে প্রশ্ন করলো, ডাকাতের সর্দার যখন আবার প্রশ্ন করলো, হে যুবক, তোমার কাছে কি আছে? তিনি বললেন, আমার কাছে দিনার রয়েছে। তখন ওই ডাকাতের সর্দার তিনি বললেন, আচ্ছা, তোমার কাছে দিনার রয়েছে, কোথায় রয়েছে তুমি একটু দেখাও। তখন তিনি দিনার গোলাপ বাহির করে দিলেন। তখন বলতেছেন, তোমাকে কে বলেছে তুমি এখানে সত্য কথা বলার জন্য? ভাইয়ের আমার, ওই যুবক বলতেছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ডাকাতের সর্দার, আমি যখন বাড়ি থেকে যখন রওনা দেই, আমার মা বললেন, ও আমার ছেলে, তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলবা না। এই জন্য আমার মায়ের আদেশ পালন করার জন্য আমি এই জন্য আপনাদের কাছে সত্য কথা বলেছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তারা হচ্ছে সত্যবাদী, জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়ে কেরাম সত্যবাদী, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কি হলো? এবার ডাকাতের সর্দার তিনি বলতেছেন, হায়রে, তোমার মা একটি আদেশ করলো, তুমি মায়ের আদেশটা পালন করলা, কিন্তু আমার আল্লাহ যে আমাকে কত আদেশ করেছে, কত জিনিস থেকে নিষেধ করেছে, আমি কোনোদিনও পালন করলাম না। কিন্তু তোমার মা একটি আদেশ করেছে, একটি আদেশ তুমি পালন করেছো। আমার মাওলা তো আমাকে কত আদেশ করেছে, কত নিষেধ করেছে, কিন্তু আমরা তো মাওলার আদেশ পালন করি না, নিষেধ মানি না। কিন্তু অবশেষে কি হলো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে তওবা করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদের ওয়ালিহি যিনি গাউসুল আজম জিলানী, ওয়ালিদের ওয়ালিহি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলো না, বাগদাদে জন্ম কুতুবে। ওয়ালিদের ওয়ালিহি যিনি গাউসুল আজম জিলানী, ওয়ালিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলো না, বাগদাদে জন্ম কুতুবে।
বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দাও তুমি ওগো গাউসে সামদানি, হে একবার দিদার দাও তুমি ওগো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বাহানি, বলো না বাগদাদে জন্ম কুতুবে ওয়ালিদার ওয়ালিহি জিনিহি গাউসুল আজম জিলানিহি। ওয়ালিদার গাউসুল আজম জিলানিহি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলো না বাগদাদে জন্ম কুতুবে, বলো না বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। তোমার কাঁধে নবীজির কদম, সবলের কাঁধে তুমি গাউসের কদম। তোমার কাঁধে নবীজির কদম, সবলের কাঁধে তুমি গাউসের কদম। দিদার দিয়ে দণ্ড করো ওগো গাউসে সামদানি, দিদার দিয়ে দণ্ড করো ওগো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো না বাগদাদে জন্ম কুতুবে। ভাইরা আমার, ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এভাবে যখন সত্য কথা বললেন, সত্য কথা বলার পরে তখন তারা যত সম্পদ তাদের থেকে নিয়েছে, নেওয়ার পরে পুনরায় আবার তাদের সকল সম্পদ তাদেরকে আবার দিয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। ভাইরা আমার, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হলে বলুন তো আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আর জোরে বলুন কি হবে? ভাইরা আমার, একজন যুবক একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাবার পরে কবরের মধ্যে চিৎকারের আওয়াজ শুরু হয়ে গেল। চিৎকার হচ্ছে, কবরের মধ্যে আযাব হচ্ছে। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, হে হুজুর, ওই জায়গার মধ্যে একটি কবরের মধ্যে আযাব হচ্ছে, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি মারা গিয়েছেন, জিনার কবরের মধ্যে আযাব হচ্ছে, তিনি কি আমার কাছে মুরিদ হয়েছে কিনা? তখন যুবকটি বলল, হুজুর আমি জানি না ওই যুবকটি আমার কাছে আসা যাওয়া করত কিনা। তিনি বললেন, হুজুর তাও আমি জানি না। আমার বাড়ির মধ্যে খানা খেয়েছে কিনা? তিনি বললেন, আমি তাও জানি না। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু মুরাকাবার মধ্যে বসলেন। বসার পরে, মুরাকাবার মধ্যে বসার পরে ফেরেশতা এসে বলল, হে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনাকে একদিন দেখেছিল, দেখার পরে আপনার প্রতি ভালো ধারণা করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবর আযাব মাফ করে ওই ব্যক্তির জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওলি আল্লাহর সাথে শুধু একবার দেখা হয়েছে, দেখা হওয়ার পরে ভালো ধারণা করেছে। ভালো ধারণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে দিলেন। শুধু গুনাহ ক্ষমা করেন নাই, ওই ব্যক্তির কবর আযাব মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক যুবকের বাবা ইন্তেকাল করার পরে ছেলে স্বপ্নে দেখলেন বাবা কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়েছে। বাবা সন্তানকে বললেন, হে আমার সন্তান,
আমি কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হয়েছি, তুমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যাও, সেখানে গিয়া বলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেন আমার জন্য একটু দোয়া করে। সুবহানাল্লাহ। তখন যুবকটিকে বলল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে যুবক, তোমার বাবা আমার মাদ্রাসার পাশ দিয়ে কোনোদিন যাচ্ছিল না? তখন তিনি বললেন, হ্যাঁ, আপনার মাদ্রাসার পাশ দিয়ে আমার আব্বা একদিন গিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটু চুপ হয়ে রইলেন। যুবকটি চলে গেলেন। চলে যাওয়ার পরে আবার যুবকটি আরেকদিন আসলেন। আসার পরে যুবকের চেহারা হাসি মুখ রয়েছে। তখন তিনি বললেন, হে হুজুর, আমার বাবাকে আমি আজকে আবার স্বপ্নে দেখলাম। দেখার পরে দেখলাম আমার বাবা জান্নাতের সবুজ পোশাক পরিহিত অবস্থায় আমার বাবা খুশি রয়েছে, আমার বাবা জান্নাতি হয়েছে। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার মাদ্রাসার পাশ দিয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার জীবনের গুনাহ ক্ষমা করে আমার আল্লাহ তোমার বাবাকে জান্নাত দান করে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহকে ভালোবাসলে লাভ হবে না ক্ষতি হবে? আর জোরে বলুন কি হবে? কিন্তু বর্তমানে দেখা যায় ওলি আল্লাহকে ভালোবাসা দিতে অনেক মানুষ চায় না, আল্লাহর ওলির কাছে যাওয়ার বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? মাজারে যাওয়ার বিরোধিতা করে। মাজারে কি সাধারণ মানুষ থাকে না আল্লাহর ওলি থাকে? আর জোরে বলুন কি থাকে? ভাইয়ের আমার, আল্লাহর ওলিকে ভালোবাসলে কেননা আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আলা সাবধান, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর মধ্যে যত আউলিয়া কেরাম রয়েছে আমার আল্লাহ বলেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা কোনোদিন চিন্তিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে আবার মাওলার সুসম্পর্ক রয়েছে, ভালোবাসা রয়েছে। কেউ যদি ওলি আল্লাহকে ভালোবাসে, ভালোবাসার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সময়ে এক ব্যক্তি অত্যন্ত পাপী ব্যক্তি ছিল। কবরে যাওয়ার পরে তখন মুনকার নাকির যখন প্রশ্ন করলো, মার রব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। মুনকার নাকির যখন প্রশ্ন করলো, প্রশ্ন করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিয়ে দিলেন, হে মুনকার নাকির ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে তোমরা আর প্রশ্ন করবা না। কারণ হলো এই বান্দা যদিও তিনি অত্যন্ত পাপী গুনাহগার, কিন্তু তিনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতো। এই জন্য ভালোবাসার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন, সে যদিও পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, আমি আল্লাহ রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। ভাইরা আমার, ওলি আল্লাহ এমনি এমনি হয়ে যায় না, অনেক সাধনা লাগে। ঠিক কিনা বলেন? তাদের জীবনটাই শুধু সাধনা। তারা দুনিয়া চায় না, আখিরাত চায়, আল্লাহকে চায়। সুবহানাল্লাহ বলেন।
ওলি আল্লাহ তো এমনি এমনি হয় না। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন মহিলা তার একটি ছেলেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে দিয়ে গেলেন, বললেন হুজুর আমার সন্তানটাকে আপনি আদব শিক্ষা দিবেন, আমার সন্তানটাকে আপনি দ্বীনে ইলম শিক্ষা দিবেন, আপনার খেদমত করবে আমার সন্তান। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা কি করলো, অনেক দিন যাওয়ার পরে সন্তানকে দেখার জন্য আসলো, সন্তানকে দেখার জন্য আসলো। আয়েশা দেখে সন্তান রুটি খাচ্ছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভালো খাবার খাচ্ছে, তিনি মুরগি খাচ্ছে, ভালো খাবার খাচ্ছে। তখন মা তো মার মন তো মানে না, তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমার সন্তান রুটি খাচ্ছে আর আপনি তো ভালো খাবার খাচ্ছেন। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই মুরগি খেয়েছিলেন হাড্ডিগুলো রয়েছে, তখন হাড্ডির উপর হাত দিয়ে বললেন কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর নির্দেশে জিন্দা হয়ে যাও। তখন ওই মুরগিটি কি হলো, সাথে সাথে জিন্দা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বললেন হে মহিলা শোনো, তোমার সন্তান যেদিন আমার মতো এভাবে কারামত দেখাইতে পারবে, তখন তোমার ছেলেও ভালো ভালো খাবার খেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ছেলে এখনো ভালো খাবার উপযুক্ত হয় নাই, এই জন্য সে সাধারণ খাবার খাচ্ছে। সে যখন রিয়াজত করতে করতে আল্লাহর নির্দেশ মানতে মানতে আমার খেদমত করতে করতে যখন সে আল্লাহর ওলি হয়ে যাবে, তখন সে আর সাধারণ খাবার খাবে না, সে তখন ভালো খাবার খেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া কারামতু আউলিয়া ও হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কারামত সত্য। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়েরা আমার, একজন মহিলার ছেলে, আপনারা হয়তো ঘটনাটা শুনেছেন। একজন মহিলার ছেলে যখন একটি নদীর দিয়ে যাচ্ছিলেন বিয়ে করার জন্য, তখন আসার পথে ছেলে বরযাত্রী সহ বধূ সহ সকলে নৌকাটা উল্টিয়ে তারা মরে গেলেন। 12 বছর পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই নদীর পাড়ে গিয়েছিলেন। যাওয়ার পরে বুড়িমা যখন 90 বছর বয়স, বুড়িমা যখন কাঁদতেছে, তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পাশে একজন মুরিদ ছিল। মুরিদ বলতেছে হুজুর এই মহিলা এই জন্য কাঁদতেছে, 12 বছর আগে তার ছেলে এই নদীর মধ্যে বরযাত্রী সহ এবং বধূ সহ সকলে মারা গেল। ওই বেদনায় ওই মহিলাটা নদীর পাড়ে আসলে কাঁদতে থাকে। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহ ওই মহিলার সন্তান বরযাত্রী বধূ সহ তুমি আল্লাহ আবার জিন্দা করে দাও। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এদিক সেদিক তাকাচ্ছেন, কিন্তু বরযাত্রী দোয়া আসতেছে না, সন্তান দোয়া আসতেছে না। তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি কি এগুলা জিন্দা করতে তোমার কি এত সময় লাগে নাকি? আল্লাহু আকবার বলেন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে কুন ফায়াকুন বললে সাথে সাথে হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ ধীরস্থির ভাবে জিন্দা করতেছি। সুবহানাল্লাহ বলেন। ওই যারা মারা গিয়েছে তাদের হাড়গুলো, তাদের গোশতগুলো মাছে খেয়ে ফেলেছে, আর তাদের কোনো চিহ্ন নাই, অস্তিত্ব নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে পারি, কিন্তু আমি আল্লাহ ধারাবাহিকতা সুন্দরভাবে আমি আল্লাহ তাদেরকে আবার জিন্দা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশেষে কি হলো, 12 বছর যে ডুবন্ত নৌকা সবাইকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা করে দিল।
আর জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো আমার আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলুন পারে কি পারে না? আমার আল্লাহ এটা তো সাধারণ একটা কাজ। পৃথিবীর মানুষ যখন কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদাল কুবুর বু'থিরাত সমস্ত মানুষদেরকে কবর থেকে বাহির করে হাসরের ময়দানে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রে বাবা এটা সামান্য একটি কাজ, আমার আল্লাহর কাছে এটি সামান্য একটি কাজ। পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, যত মানুষ মারা যাবে হাসর ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে জিন্দা করে আবার হাসরের ময়দানে উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরিয়াজ সদ সালে তোত বেরিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আমরা তরিকতের আল্লাহর ওলিদেরকেও ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা মাযহাবের ইমামদেরকেও ভালোবাসি, ঠিক কিনা বলেন? বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের মানুষ, আর হানাফির ইমাম হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসলে কি লাভ হবে? ওই মাযহাবের ইমামকে অনুসরণ করলে কি লাভ হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার জীবদ্দশায় তিনি ৫৫০ বার হজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন ইমামকে অনুসরণ করি, কোন ইমামকে আমরা মানি? একটু গভীর মনোযোগ। ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ৫৫০ বার হজ করেছেন, শেষবার হজ করার সময় তিনি যখন কাবা শরীফের ভিতরে ঢুকতে চাইলেন, তখন খাদেমরা বুঝতে পারলেন তিনি একটু ভিতরে প্রবেশ করতে চায়। খাদেমরা দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে তিনি 2 রাকাত নামাজের মধ্যে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তেলাওয়াত করার পরে নামাজ শেষ করার পরে তিনি যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করলেন, আবার আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, হে ইমাম আবু হানিফা, তুমি আমি আল্লাহর মারিফতের ইলম অর্জন করেছ এবং তা অত্যন্ত সুন্দরভাবে তুমি তা খেদমত করেছ। ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিলাম। তোমাকে যারা অনুসরণ করবে, তোমাকে যারা দৃঢ়ভাবে অনুসরণ করবে, আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকেও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করলে লাভ হবে না ক্ষতি হবে? আর জোরে বলুন কি হবে? বর্তমান সময় দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্নভাবে খারাপ মন্তব্য করে। ভাইয়েরা আমার, তারাই খারাপ মন্তব্য করে যারা মাযহাব মানে না, যারা আউলিয়া কেরাম মানে না, যারা আমার নবীকে ভালোবাসতে চায় না, আমার নবীর বিরোধিতা করে, আউলিয়া কেরামের বিরোধিতা করে, মাযহাবের ইমামদের বিরোধিতা করে, তারাই একমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে মন্তব্য করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলুন তো আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? আমরা হানাফি মাযহাবের অনুসরণ হতে চাই কি চাই না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন হজ করার সময় রাসূলের রওজা মুবারকের মধ্যে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। তখন আমার নবী রওজা মুবারক থেকে ইমাম আবু হানিফাকে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকা সালামু ইয়া ইমামাল মুসলিম।
মুসলিমিন, হে মুসলমানদের ইমাম, তোমার প্রতিও আমি নবী সালাম দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীকে সালাম দিলে আমার নবী সালামের জবাব দেয়, সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলুন তো আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? আর জোরে বলুন কি নবী? আমার নবী যদি মরা হইতো আমার নবী কোন উম্মতের সালামের জবাব দিতে পারতো না, ঠিক কিনা বলেন? আমার নবী ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সালামের জবাবটা দিয়ে দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন চিন্তা করলেন, আমি তো ইলম অর্জন করেছি, এখন আমি চুপচাপ জায়গা নির্জন এলাকা আমি একটু খেদমত, আমি একটু আল্লাহর ইবাদত করব। তখন আমার নবী কি করলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ঘুমের ঘরে তিনি স্বপ্নে বললেন, হে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তুমি কি করতে পারবে না? তুমি নির্জন এলাকার মধ্যে যেতে পারবে না, তুমি নির্জন এলাকায় যেতে পারবে না। তুমি আমার সুন্নতকে পুনরায় জীবিত করার জন্য আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনা। আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনা। আবার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ। আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে ডাকি যখন, ভক্তি চিত্তে ডাকি যখন হয় সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা। তাহলে আমরা ইমাম আবু হানিফাকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ইমাম আবু হানিফাকে ভালোবাসলে, ইমাম আবু হানিফার মাযহাবের মধ্যে থাকলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ওলি আল্লাহকেও ভালোবাসলে আমার আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, আমরা নবীকেও ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আমরা নবীকে ভালোবাসবো, নবীর বিরোধিতা কখনো করব না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজিয়ুল আযীম। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা কি জানো না
যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে ফাইন্না লাহু নারু জাহান্নাম খালিদান ফিহা, অবশ্যই সে ব্যক্তি জাহান্নামে যাবে। খালিদান ফিহা, সে চিরকাল জাহান্নামে থাকবে। যালিকাল খিজিউল আযীম, এটা চরম লাঞ্ছনাদায়ক শাস্তি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য রসুলের সাথে বেয়াদবি করা যাবে না, রসুলের বিরোধিতা করা যাবে না, রসুলকে মোহাব্বত করতে হবে। যারা রসুলের বিরোধিতা করবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, ইমান থেকে বরবাদ হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহকে গালি দেবে, আল্লাহর বিরোধিতা করবে, কাফের হয়ে যাবে। আমার নবীর বিরোধিতা যে ব্যক্তি করবে সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য রসুলের বিরোধিতাও করা যাবে না, আমার আল্লাহর বিরোধিতাও করা যাবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর যত মানুষকে আপনি মনে কষ্ট দেন না কেন, কিন্তু আপনি কাফের হবেন না, আপনি গুনাহগার হবেন। কিন্তু আমার রসুলের মনে কষ্ট দিলে, আমার রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনি পাপী হবেন না। শুধু পাপী হবেন না, আপনি কাফের হয়ে যাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই যে শয়তান হয়েছে একটি মাত্র কারণে হয়েছে, একমাত্র বেয়াদবি করার কারণে। শয়তান জীবনে বহুবার আমার আল্লাহকে সেজদা দিয়েছে, কিন্তু যখন উসজুদুলি আদম, তুমি আদমকে সেজদা করো, তুমি আদমকে সেজদা করো, তখন তিনি কি বললেন? আমি আদম থেকে মুরব্বী, আমি আদমের আগে সৃষ্টি হয়েছি, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আদমকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন। মাটি ছেড়ে দিলে নিচের মধ্যে পড়ে যায়, আগুন জ্বালানো হলে উপরের মধ্যে চলে যায়। আমি আদম থেকে আগে সৃষ্টি হয়েছি, এই জন্য আমি আদমকে সেজদা করতে পারবো না। কিন্তু আদমের কপালের মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আদমের কপালের মধ্যে, যে পৃষ্ঠের মধ্যে নবীজির নূর মুবারক রয়েছে, কিন্তু আদম তো আল্লাহকে সেজদা করার অস্বীকার করে নাই, কিন্তু আদমকে সেজদা করার জন্য অস্বীকার করেছে, আল্লাহকে সেজদা করার জন্য অস্বীকার করে নাই। এই জন্য রে বাবা, বেয়াদবি করার কারণে শয়তান জীবনের আমল বরবাদ হয়ে গেল। এই জন্য আমাদের জীবনে যেন রাসূলুল্লাহর সাথে যেন বেয়াদবি না হয়, রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন আমরা কথা না বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কথা বলি আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে, আমরা বেঈমান হয়ে যাব। আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা বেঈমান হয়ে যাব। এই জন্য আমরা কোনোদিন আমরা রাসূলুল্লাহর বিরুদ্ধে যাব না, রুশকে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে ইবাদত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। গায়ের জোরে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা। ঠিক কিনা বলেন? আর জোরে বলুন ঠিক কিনা? গায়ের জোরে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, আরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। শিশুর পরে জৈবন এলো, কত মানুষ ভয় পাইল, কেহ কি পারে রে তোর সনে, হাই রে কেহ কি পারে রে তোর সনে। 40 বছর হইলে বার কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে বার কল কবজায় ধরিবে জঙ্কার। জম গরিবে পিছনে পিছনে নিরঞ্জনে,
দিবে তোরে দোজকের আগুনে। আরে গায়ের জোরে বললে কথা নবীর গায়ে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর গায়ে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। আরে দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা বলেন? তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনিবি কানে, বল কমিবে হাতে পাই পেশারেতে মাথা গোড়ায়, বল কমিবে হাতে পাই পেশারেতে মাথা গোড়ায়। ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। আরে দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। গায়ের জোরে বললে কথা নবীর গায়ে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ঠিক কিনা বলেন? মানুষের শরীরের মধ্যে জোর আছে, টাকা পয়সা আছে, নবীর বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহদের সাথে বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না। এই জন্য রে বাবা, গায়ের জোর থাকলে, টাকা পয়সার মালিক হইলে গায়ের জোর দেখানো যাবে না। নবীর মোহাব্বত নিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমত কে কে করব? হাত তুলেন তো। যারা মুরব্বী হাত তুলছেন, আপনাদের মা বাবা আসেনি? কিন্তু হ্যাঁ, ঠিক আছে। তবে মা বাবা দুনিয়া থাকলেও খেদমত করতে হবে। যখন তারা, খেয়াল করেন, যখন তারা মারা যাবে তারপরেও কিন্তু একটা খেদমত আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে গুনাহ নিয়ে আসবে, আমার উম্মত গুনাহ নিয়ে আসার পরে হাসরের ময়দানে আমার উম্মত গুনাহ মুক্ত হয়ে হাসর ময়দান উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে? যখন আপনার মা বাবা মারা গেল অথবা আত্মীয় স্বজন মারা গেল, যে কেহ মারা যাক না কেন, আমরা যখন মৃত ব্যক্তির জন্য যখন দোয়া করব, তখন মৃত ব্যক্তি যখন কবরে থাকবে, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন মৃত ব্যক্তির যখন গুনাহ ক্ষমা করে দিবে, তখন হাসরের ময়দানে ওই মৃত ব্যক্তি আত্মীয় স্বজন যারা রয়েছে তারা গুনাহ মুক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাবা যারা আত্মীয় স্বজন মারা গিয়েছে, কবর জিয়ারত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমার নবী বলেছেন, হে আমার উম্মত, তোমরা কবর জিয়ারত করবা, কারণ কবর জিয়ারত করলে তোমাদের মন দিল নরম হবে, আখিরাতের কথা স্মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয় কিনা? যিনি মারা গিয়েছেন তার মতো তো আমাকেও কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? এটা একটা স্মরণ আসে না? পরকালের কথা একটা স্মরণ আসে না? এই জন্য অনেক মানুষ দেখা যায় গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য মা বাবা যারা জীবিত রয়েছে তাদের খেদমত দরকার আছে কিনা? আর জোরে বলুন, আছে কিনা? আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করো, তাদের সাথে তোমরা ভালো ভালো আচরণ করো, তাদের খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমাদের মা বাবা যারা দুনিয়াতে বেঁচে আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব মা বাবার যাহা যাহা লাগে আমরা আমাদের আর্থিক অবস্থা যতটুকু যার যার সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব মা বাবার খেদমত করার জন্য। আপনি যদি মা বাবার খেদমত করেন, মা বাবা যদি মন থেকে আপনার জন্য দোয়া করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আল্লাহ বিফলে দেয় না। মা বাবা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মা বাবার মনে কষ্ট দিবে, মা বাবার সাথে গাদ্দারি করবে, মা বাবার সাথে দুর্ব্যবহার করবে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আখিরাতে নয় তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে কবরের মধ্যে আবার শাস্তি দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন কি আমরা মা বাবার খেদমত করে জান্নাত লাভ করব, না মা বাবার খেদমত না করে জাহান্নামে যাব? মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? মা বাবার খেদমত করলে, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়, তখন আমার আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর আযাবে গ্রেফতার হতে চাই না জান্নাত চাই? আরো জোরে বলুন কি চাই? নিশ্চিত যারা মা বাবার মনে কষ্ট দিবে, মা বাবার সাথে গাদ্দারি করবে, মা বাবার সাথে দুর্ব্যবহার করবে, মা বাবাকে কষ্ট দিবে, নিশ্চিত সে দুনিয়াতে কষ্ট পাবে, ভালো কিছু করতে পারবে না, আখিরাতেও তার জন্য শাস্তি রয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।